বিস্ফোরণ হয়েছে বারুইপুরের চম্পাহাটি। বাজি ব্যবসার বাড়িতে বিস্ফোরণ এবং বাজি ব্যবসার বাড়িতে বিস্ফোরণে 3 জন অগ্নিদগ্ধ হয়েছে। বাড়িতে মজুত রাখা বাজি থেকেই এত তীব্রভাবে বিস্ফোরণ হয়েছে বলেই বলা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে গোটা বাড়ি। চম্পাহাটির হারাল গ্রামের সর্দার পাড়ায় ব্যাপক আতঙ্ক। স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ। খবর পেয়েই বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন বাজিতে এমনটা দাবি করছেন বাসিন্দারা। তথাগত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, কি অবস্থা একটু জানতে চাইবো, চারপাশের কি অবস্থা? কারণ তীব্র বিস্ফোরণ হয়েছে বলা হচ্ছে, 3 জন অগ্নিদগ্ধ। একদমই এই ঘটনা যেটা পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে যেটা জানা গেছে যে পিন্টু মণ্ডল, যিনি এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবং তিনি একজন বাজি ব্যবসায়ী ছিলেন এবং তার বাড়িতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আচমকা এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যেটা জানা গিয়েছে যে স্থানীয় বাসিন্দাদের সূত্রে, যেহেতু তাদের যেটা বক্তব্য যে এবার বাজি যে বাজি তিনি তৈরি করেছিলেন সেই সমস্ত বাজি সঠিকভাবে বিক্রি হয়নি বা তার বিক্রি করতে পারেননি তিনি, সেই কারণে তার বাড়িতে বাজি মজুদ ছিল এবং সেই মজুদ থাকা বাজির বারুদে কোনোভাবে আগুন লেগে যায়। যেমনটা তারা জানাচ্ছিলেন যে সিলিন্ডার ব্লাস্ট করে তারা আগুন লেগে গিয়েছে এবং সেই তার জেরেই এই বিস্ফোরণ, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। বা এই অঞ্চলের যারা অন্যান্য বাসিন্দা যারা বাজি ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু তেমনটাই জানাচ্ছেন। এবং আচমকা দুপুরবেলা এই ঘটনা ঘটে। সেই সময় বাড়ির যিনি মালিক পিন্টু মণ্ডল তিনি ছিলেন, যেমন তার পরিবারের আরো 2 সদস্য শুভঙ্করী সর্দার এবং ভক্তি সর্দার, তারাও সেই সময় ঘটনার সময় বাড়িতেই ছিলেন। তারা এই 3 জনেই কিন্তু গুরুতর আশঙ্কাজনক, তাদের শরীর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তাদেরকে স্থানীয় বাসিন্দারাই এই ঘটনার পর উদ্ধার করেন এবং উদ্ধার করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটি হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই বারুইপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসেন এবং দমকলের 2টি ইঞ্জিনও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারাও ঘটনাস্থলে আসে। কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো সেই বিষয়টি খতিয়ে দেখতে এই গ্রামে এর আগেও একাধিকবার এবং বিগত বছরগুলির মধ্যে বেশ কয়েকবার কিন্তু এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু গুরুতর আহত বা আশঙ্কাজনক এবং তাদের পরের মৃত্যুর ঘটনাও ঘটেছে। যখন আমরা দেখেছি এর আগে মেদিনীপুরেও যখন বিস্ফোরণ হয়েছে, সেই সময় থেকে একটা ব্যাপক তৎপরতার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যাতে বেআইনি বা অবৈধ বাজি কারখানাগুলোকে বন্ধ করা যায় এবং নিয়মিত পুলিশ অভিযান চালায়। এই যে বাড়ির মধ্যে বাজি মজুদ করা ছিল, এটা তো নিশ্চয়ই অবৈধ বা বেআইনি। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে আপাতত প্রাথমিক স্তরে কি বলা হচ্ছে, কি করা হচ্ছে? দেখো, এই ঘটনার তদন্ত বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে এবং বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বিগত বছরগুলির মতো সরকারি নির্দেশ অনুযায়ী তারা প্রচুর অভিযান চালিয়েছেন এবং এই অভিযানগুলিতে প্রচুর পরিমাণ বারুদ কিন্তু তারা বাজেয়াপ্ত করেছিলেন। শুধু তাই নয়, এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই চলতি বছরেই। কিন্তু তারপরেও অনেকে লুকিয়ে এই ধরনের ব্যবসা তারা করছিলেন। মূলত প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা লুকিয়ে এই ধরনের ব্যবসা করছিলেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং আরো বেশি করে নজরদারির দাবি জানিয়েছেন এলাকার অনেক বাসিন্দা এবং পুলিশের নজরদারিতে খামতি ছিল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে তাদের অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের নজরদারি তারা চালিয়েছেন এবং এই ঘটনায় 2024 সালেই প্রচুর পরিমাণ বাজি তারা বাজেয়াপ্ত করেছিলেন এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। যদিও এই ঘটনা নতুন করে যে আজকের যে বিস্ফোরণ, সেই ঘটনা কিন্তু পুলিশি ব্যর্থতা রয়েছে এবং পুলিশের নজরদারির অভাব রয়েছে, সেই দিকটি কার্যত স্পষ্ট হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কি বলছে এবার শুনুন। হলো আমাদের কালী পুজোর বাজারে বলতে মার্কেট খুব খারাপ ছিল, অনেকে বাজি বিক্রি হয়নি। উনি একটা দোকানদার, ওনার বাজি বিক্রি হয়নি। ওনার একটা কিছু মাল ওনার ছিল, সেই মালটা একটা ঘরে রাখা ছিল, ঠিক আছে। এবার ওনার বউ রান্না করছিল, হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে পড়ে আগুনটা লেগে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।